হুন্দাই বাসের কাউন্টারে এখন দাঁড়ায় আছি। পিছনে কে যেন কফ ফেলতেছে। হুন্দাই বাসের সামনে দাঁড়ায় আছি। আম্মু কেন জানি খুব ফিগ আউট করতেছে আর কি। মানে আসার আগে খুব অভিমান, কেন এরকম একা একা যাচ্ছি এটা নিয়ে। আমরা এসে পৌঁছালাম আর কি। কুয়াশা যে পড়তেছে রে ভাই সকালবেলা। ও মাঙ্কি ক্যাপ ঠিক করতে হবে। আচ্ছা, মোটামুটি জার্নি খুব ভালো ছিল। এখন সকাল 6:30 বাজে। আমাদের নামে দেওয়া হয়েছে আমরা নেক্সট কি ফার্স্ট বাথরুম, তারপরে অন্য কিছু। 9:30 বাজে হচ্ছে আমাদের কিয়ারির লঞ্চ। হাজঘাট, এখানে একটা বিল টাইপ দেখা যাচ্ছে, ছোট পুকুর। এটা হচ্ছে অপেক্ষা করার জায়গা আর কি। সবাই এখানে অপেক্ষা করতেছে, ওয়াশরুমে যাচ্ছে। এরকম ঠান্ডার মধ্যে গরম গরম চা, অনেক দিন খাই নাই। ঠান্ডার মধ্যে একদম বসে। খুব এরিয়াটার অবস্থা খুবই খারাপ আর কি, খুব জরাজীর্ণ অবস্থা। বাথরুমের অবস্থা তো আরও খারাপ। মানে খুব সারপ্রাইজিং যে এত মানুষ আসে, কিন্তু এখানে মানে মানুষজন এটা ঠিক করে না। আমার তো যে বাথরুমে ছিলাম, ফ্লাশ তো অনেক পরে, ছিটকিনি ছিল না এর মধ্যে। আমি কোনো রকমে কাজ ছেড়ে নিয়েছি আর কি, ছিটকিনি চেপে চেপে। সবাই দল বেঁধে জাহাজের দিকে যাচ্ছি মানুষজন। ওই যে ক্রুজ অ্যান্ড ডাইন হচ্ছে ভিউ দেখার জন্য আসলে খুব একটা উপযোগী না, কিন্তু আমার মনে হয় বয়স্ক মানুষরা যারা হয়তো বাতাসের মধ্যে থাকতে পছন্দ করেন না, ওরা হয়তো এটা পছন্দ করবেন। ওরা কি করে, এই যে দেখছেন এটা প্রত্যেক ঢেউয়ের সাথে সাথে মাছ ভেসে উঠে। যখন মাছ ভেসে উঠে তখন এরা এসে খাওয়ার চেষ্টা করে। এই দেখছেন, খুব। আমরা এখন রূপালী দ্বীপে পৌঁছে গেছি। পানি এদিকের পানিটা সবুজ, অনেক দূরে। আমরা সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। এখন হচ্ছে ওই ভ্যান গাড়ি করে শাড়ি ইকো রিসোর্টের ওখানে যাচ্ছি। এইমাত্র পৌঁছালাম, খুব ধাক্কাধাক্কি করে নামতে হলো কিয়ারিতে। ঘাটটা খুব একটা সুন্দর করে করেন, আরো অনেক সুন্দর করতে পারতো। সেন্ট মার্টিন তো আর আমাদের একটাই, এটা অনেক সুন্দর করতে পারতো। বলবো বয়স্ক মানুষরা কিভাবে থাকে জানি না, কিন্তু বলবো যে বয়স্ক মানুষরা যদি আসে দূরের শাড়ি রিসোর্টে না থেকে বা দূরের রিসোর্টে না থেকে নিচের কাছাকাছি, মানে ঘাটের কাছাকাছি কোনো রিসোর্টে, যদি ওটা খুব ক্রাউডেড মনে থাকলে ভালো হবে। কারণ এই ট্রাভেলগুলো করা বয়স্ক মানুষদের জন্য অনেক কষ্ট হবে, এই ভ্যান গাড়িতে করে এরকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যাওয়া। রিসোর্টে আসলাম আর কি, খুব সুন্দর এইদিকে। মানে ডিপেন্ড করতেছে আসলে কার কীরকম টেস্ট আর কি, সেটার উপর। মানে এখানে একটু ডিফারেন্ট টাইপের থাকা, কটেজের মতো ছোট পুরনো স্টাইলে। মনে হয় দাদুর বাড়ি চলে আসছি। শাড়ি রিসোর্ট থেকে একদম বিচটা একদম কাছে। আপনাদেরকে একটু বিচ দেখাই। হ্যাঁ, এখানে বিচ একদম, এখানে হচ্ছে রিসোর্টটা, আর এখানে হচ্ছে পুরা একদম খালি বিচ। সুন্দর। ইকো রিসোর্টে আসলাম, এখন রুমের মধ্যে ঢুকছি। একটু রুমের অবস্থা দেখাই। আমি অবশ্য একটা সিঙ্গেল খাট চেয়েছিলাম, কিন্তু মাঝখানে আমাকে ডাবল খাট দিয়ে দিল, কেন বুঝলাম না। বাথরুমের অবস্থা দেখা যায়, মানে একটা ইকো রিসোর্ট আফটার অলসো একটু কিছু তো মানতে হবে, এটা তো আর স্টার হোটেল টাইপের কিছু না। এখন হচ্ছে আমি কোরাল মাছ, সবজি, ভাত, ভর্তা আছে, এগুলো সবগুলো খাচ্ছি আর কি। খুব ক্ষুধার্ত ছিলাম। সাগরে নামতেছি এখন 3টা বাজে, কিন্তু 3টা বাজলে খুব বেশি রোদের উত্তাপ নেই, নাফ উত্তাপ নেই, ওয়ার্ম হচ্ছে না আর কি। আপনাদেরকে পানি ঠান্ডা, গরম হলে আসলে পানি ঠান্ডা, এটা একটা সমস্যা। একটু সাগরটা দেখাই।
গুড থিং হলো মোটামুটি এইখানে সাগরে একটা ধাক্কা আছে আর কি, মানে স্রোতের যথেষ্ট, কি বলবো, যথেষ্ট জোরালো। মানে অনেক বিচে থাকে কি স্রোত খুব একটা জোরালো থাকে না, তো জোরালো যখন থাকে না তখন তখন আসলে ভাল লাগে না, মিনমিনে টাইপের একটা বিচ হয়। কিন্তু এখানে এখানে খুব সুন্দর স্রোত অনেক, আর পানিও মোটামুটি ক্লিয়ার। দেখেন পানিও কিন্তু ক্লিয়ার, দেখছেন কি সুন্দর। এরকম কিন্তু মানে কক্সবাজারে এটা আরো ঘোলাটে থাকে, এখানে কিন্তু পানি ক্লিয়ার। চলে যাচ্ছি সাগর পারে, সাইকেল চালায় এক হাতে ব্লগ আর এক হাতে সাইকেল, আসলে অনেক ডিফিকাল্ট। অনেক ভাল লাগতেছে যে এরকম খুব বাতাস, তো বাতাসের মধ্যে এরকম সাইকেল চালিয়ে দূরে চলে যাচ্ছি। সামনে একটা কুকুর। এটা হাঁটলে, এটা হচ্ছে সমুদ্র কুঠির, হ্যাঁ, আর এটা হচ্ছে নীল দিগন্ত রিসোর্ট। আর আপনি এর আশেপাশে দেখতে পারেন দোকানপাট, তারপর বসার জায়গা আছে। আমি জানি না আপনার বসার জায়গা কতটা ইম্পর্টেন্ট। এগুলো সব কিন্তু নারকেল গাছ, দেখছেন এখান থেকে, এটা সবগুলো নারকেল গাছ। একজন আমাকে বোঝালো এটার নাম নাকি একসময় জিঞ্জিরা দ্বীপ ছিল, তো বুঝাই দিল নাকি বুঝতে পারলাম না, কিন্তু আসলে পরে এটাকে নাকি সেন্ট মার্টিন নামকরণ করেছে। একটু স্টাডি করতে হবে না। জিঞ্জিরা দ্বীপও সুন্দর। চিন্তা করতেছিলাম আর কি করবো আজকে, আসলে খুব অ্যাক্টিভিটি করার দরকার ছিল, কিন্তু এসে আমি বিচে নেমে গেছি সাগরের মধ্যে, তারপর সাইকেল চালায় কিছুক্ষণ এদিক সেদিক হাঁটাহাঁটি করতেই দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। ভাবলাম এখানে বসে বসে সূর্যাস্ত দেখি, আর কি করব। না আমার সাথে দেখবেন সূর্যাস্ত হচ্ছে কিছু না। ও একটা ঘুড়ি উড়াচ্ছে, একটা পাখিরূপী ঘুড়ি, বাচ্চারা দৌড়াচ্ছে, মানুষজন আছে কিছু। সাগরের শব্দ শুনতেছেন? আজকে হচ্ছে সেকেন্ড ডে আর কি। আজকে আমার প্ল্যান হচ্ছে ছেড়াদ্বীপ যাব, তারপর ব্যাক করে সেন্ট মার্টিনটা ঘুরবো। এখানে সমুদ্র বিলাসময় আমাদের যে বাড়িটা সেটা দেখার ইচ্ছা আছে, তারপর বাতিঘর, গলাচিপা, ওই এরিয়াগুলো দেখার ইচ্ছা আছে। ছেড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব আমরা। ওই যে অনেকগুলো ট্রলার দাঁড়ায় আছে। অনেকক্ষণ হাঁটলাম, হেঁটে হেঁটে মনে হলে এটাই দ্বীপ। এখানে অনেকে হাঁটাচলা করছে, কিন্তু এটাই আপনি মূলত এখানে দিয়ে হাঁটবেন। খুব একটা আহামরি বিচ যে সেটা না, আপনার বিচটা মিডিয়াম। এখন অবশ্য ভাটাও চলতেছে, যে কারণে খুব একটা নাই। মানুষজন এখানে নেমে কিছুক্ষণ দাপাদাপি করতেছে। আর এই জায়গায় গেলে আপনি এখানে খুব মজার একটা কি ডাব বিক্রি করতেছে আর কি। ওখানে আপনি 80 টাকা পরে, একটু বেশি দাম তো, কিন্তু এই গরমের মধ্যে এটা খেতে খুব মজা লাগে। আর এটাই, এদিকে কিন্তু প্রচুর মাছ বিক্রি হয়। বাজারের দিকে আসছি, কত মাছ, আর ওখানে বারবিকিউ হয়। মাছওয়ালা একটু কনফিউজ কি হচ্ছে। এটা হচ্ছে বাজার। ভালো পাওয়া যায় না, চা পাওয়া যায় না, তাই আর কি বাজারের দিকে আসছি। ইউরো বাংলায় এখন ঢুকবো, ইউরো বাংলায় ঢুকে একটু পরোটা পাওয়া যায় নাকি দেখবো। আর এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো, বাজারটা দেখবো। শাড়িতে বারবিকিউ অর্ডার দিছি রাতে। এখানে যে কোনো অর্ডার থাকে বলতে হয়, এখানে হোটেলের প্রিপারেশনের বিষয় থাকে। তো এই যে এখানে এই যে বারবিকিউ চলতেছে।
এখন 12টা বাজে, একটু আগে বিচ থেকে ফেরত আসলাম। আরও কিছুক্ষণ থাকতে যেত, কিন্তু চলে আসছি। আবার সকালে বের হব। আজকে হচ্ছে খুব বিচে খুব সুন্দর, মানে আপনার যখন চাঁদ ছিল এবং চাঁদে দেখা যাচ্ছে রিফ্লেকশনগুলা এসে আপনার সাগরের উপর পড়ছিল। আর মানে দেখা যায় স্রোতগুলা সাদা হয়ে যাচ্ছিল, আর এই অনেক দূর পর্যন্ত আর কি রিফ্লেকশন আসে। এগুলো দেখতে খুব ভালো লাগে। আই উইশ আমি প্রপারলি আপনাদেরকে আসলে দেখাতে হতো। আমার খুব ইচ্ছা করে, এরকম সুন্দর ভিউ দেখলে আপনাদেরকে দেখাতে ইচ্ছা করে। খুব সুন্দর ছিল। আর পরে দেখি একসময় চাঁদ আবার ডুবে গেছে সূর্যের মতো। আর তারপরে হঠাৎ করে পুরো আকাশ একদম তারা খচিত, খুব ভালো লাগে দেখতে। একদম যখন আপনি উপরের দিকে আম, আমি তাকাচ্ছিলাম, তখন দেখলাম যে একদম যেন তারার একটা জাল বসা দিছে পৃথিবীর উপর। এটা খুবই, মানে খুবই সুন্দর ছিল আর কি, ভালো ছিল। আমি চেষ্টা করছি অনেকক্ষণ ধরে ব্লগে আনার জন্য, কিন্তু আই গেস কিছু জিনিস আপনার নিজের চোখে দেখতে হবে, এটা আসলে ক্যামেরাতে আসবে না সুন্দর। আজকে হচ্ছে ডে 3। এখন যাব হচ্ছে সমুদ্র বিলাসে, হুমায়ুন আমাদের বাড়ি। গতকাল যাওয়ার কথা ছিল, ঘুমের কারণে পাইনি। এটা হচ্ছে সায়রি রিসোর্ট। আমি যদি এই দিকে 15 মিনিটস হেঁটে যাই, তাহলে হুমায়ুন আমাদের বাড়ি পড়বে আর কি। ওদিকে রওনা হচ্ছি। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে সমুদ্র বিলাস খুঁজে পেলাম। তো এখান থেকে আপনাদেরকে দেখাই। এটা মোরলেস আর কি সমুদ্র বিলাস। মেইনলি এইদিকে এখন গলাচিপাতে দাঁড়িয়ে আছে আর কি। এইদিকে একদম, যে এখানে একদম শুরু হয়ে গেছে এই দিকটা। আর দেখা যাচ্ছে এই দিকের সাথে আমি যদি ওই দিকে পশ্চিম দিকের কম্পেয়ার করি, তাহলে ডিস্টেন্সটা একদম কম। এখান থেকে পার হয়ে পশ্চিম বিচে চলে যায়, এই জন্যই গলাচিপা আর কি, মাঝখান দিয়ে সেন্ট মার্টিনের। তো যদি আপনি দেখেন, তাহলে আসলে এই দিকে কিন্তু খুব একটা স্রোত নেই। এটা পূর্ব পাশের বিচ, খুব একটা স্রোত নেই। আর এখানে অনেক ফিশারিজ বোট আছে। এটা দেখতে আপনার ভালোই লাগবে। এটা লোকাল লাইফস্টাইলটা কিছুটা বুঝতে পারবেন। আর আমার মনে হয় কেউ যদি থাকে, তাহলে পশ্চিম বিচে থাকা উচিত, কারণ সূর্য অস্ত যায় পশ্চিম দিকে। ওখানে আপনি সানসেট দেখতে পারবেন। ইনি হচ্ছে রফিক। উনি আমাকে ভ্যান নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাইছে, এই যে ওনার ভ্যান। তো রফিকের নাম্বার আমি আমার ভিডিও লিঙ্কের নিচে দিয়ে দিচ্ছি। যেই আসবে রফিককে ফোন দিলে রফিক চলে যাবে। রফিক বেশ রিজনেবল এবং বিভিন্ন জায়গায় দেখাতে ইয়ে আর কি, সেরা দৃশ্য। হ্যাঁ, তাই না, সেরা দৃশ্য দেখাবে রফিক। ইউরো বাংলা রেস্টুরেন্টে এসে এখন লাঞ্চ করতেছি। তো এই যে এটা হচ্ছে ফ্লাইং ফিশ, 150 টাকা পরে, ওরা বললে ভাজি করে দেয়। আর এই সাথে চাটনি, এগুলোও খাচ্ছি। এটা হচ্ছে কিয়ারি, বেশ বড়। আমারটা হচ্ছে এখানে ব্রিজ ডেকে, এদিকে কোথাও পড়বে। এদিক দিয়ে উঠে ব্রিজ ডেকে যেতে হয়, তো এখানে কোথাও পড়বে। আর এটা হচ্ছে ব্রিজ ডেকের ভিতরের অংশ, ভিতরের দিক। সো সবগুলো একসাথে ছেড়ে যাচ্ছে, বুঝেছেন? এগুলো কিয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এটা ক্রুজ অ্যান্ড ডাইন, এটা হলো গ্রিন লাইন। সবগুলো একসাথে ছেড়ে যাচ্ছে সামনে। এখন ব্রিজ দেখে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে খুব ভিউ দেখতে যাচ্ছে। আপনাদেরকে ভিউটা দেখাই ব্রিজ দেখ থেকে। কি সুন্দর দেখছেন, সবগুলো একযোগে ছেড়ে যাচ্ছে। এখানে আবার একটা সামনে মাস্টার ব্রিজ আছে, ওটা প্রবেশাধিকার সংরক্ষিত। কিন্তু তারপরেও সবাই একসাথে যাচ্ছে। প্রায় চলে আসছি আমরা কিয়ারি সিংবাদের ঘাটের কাছে, নাফনদী দিয়ে থেকে ফেরত চলে আসছি। এখন কক্সবাজারে বসে আছি। সো সেন্ট মার্টিন নিয়ে এটাই শেষ কথা। ব্লগটার এখানেই শেষ। শারীর ইকো রিসোর্ট আমি স্ট্রংলি রিকমেন্ড করব, তবে আপনার মাথায় রাখতে হবে যে এটা একটা ইকো রিসোর্ট। তার মানে হচ্ছে এটা খুব হাইফাই ফ্যাসিলিটিস আপনি পাবেন না। আপনি যদি একটু আইসোলেশন চান, একটু সুন্দর ভিউজ চান, তাহলে আপনি আমি বলবো যে আপনি সেন্ট মার্টিন এর শারীর ইকো রিসোর্ট দেখতে পারেন। তার ঠিক পাশেই আছে কিংশুক রিসোর্ট, সেটাও দেখতে পারেন। সেখানে ভিউ ওয়াইজ একদম একই, পাশাপাশি। আর সেখান থেকে একটু দূর, কিছু দূর দূরে আছে সীমানা পেরিয়ে আছে লাবিবা রিসোর্ট আছে। সেগুলো একটু ক্রাউডেড, ওখানে দেখা যাবে লোকজন বেশি, হয়তো বিচে নামবেন, ট্রলার দাঁড়িয়ে আছে অনেকখানে, প্রবাল
প্রবাল পড়ে আছে, আপনি বিচে নামতে পারছেন না, এরকম কিছু কিছু জায়গায় হতে পারে আপনার আবার হয়তো হেঁটে অন্যদিকে যেতে হবে। সেই জন্য বিচ যদি আপনি অ্যাকচুয়ালি ট্রুলি অনেক পছন্দ করেন, একটা আইসোলেটেড বিচ পছন্দ করেন, তাহলে আমি সাইরি ইকো রিসোর্টকে রিকমেন্ড করব। ফ্যাসিলিটি ওয়াইজ আপনার এর চেয়ে আরও বেটার ফ্যাসিলিটি হয়তো পেতে পারেন, যেমন নেভির একটা আছে কোরাল ভিউ, সেটা হচ্ছে বিল্ডিং, কিন্তু এখানে ইকোর সাইরি আবার আপনার টিনের চাল দিয়ে করা, আশেপাশে পাশের রুমে যেমন হইচই যদি হয় আপনার এখানে চলে আসতে পারে। তারপর একটা কাপলের কাছে বললাম, সেখানে আবার কোন একটা তাদের একটা রুমে লো কমোড পড়েছে, তো হাই কমোডটা ওরা চাচ্ছিল। তো আমার ক্ষেত্রে এইসব কোনো সমস্যা নেই, হাই কমোড অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন, বা তাদের ক্ষেত্রে এরকম একটা বিষয় আমি শুনেছি। তো সব কিছু জেনে শুনে বুঝে ওদের সাথে কথা বলেই আমার মনে হয় যে যদি আপনি চান তাহলে যেতে পারেন, কিন্তু ভিউ ওয়াইজ এক্সেলেন্ট, সো স্ট্রংলি রিকমেন্ডেড। তো ভিডিওটা এখানে সমাপ্তি। সাবস্ক্রাইব করে ফেলেন এরকম আরও ভিডিও দেখে। আপনার এখন কক্সবাজার আছে, যদি কক্সবাজার নিয়ে ভ্লগ চান নাকি সেটাও আমাকে জানান।